চট্টগ্রামে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ সময় 5 বছরের ছেলে গুরুতর জখম হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেলে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। চট্টগ্রামের আনোয়ারায় মা মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তাদের যে 5 বছরের সন্তান সেও কিন্তু আসলে জখম হয়েছিল। পরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বর্তমানে সে আনোয়ারার তাদের বাড়ির যে আত্মীয় স্বজন রয়েছে তাদের কাছে সে অবস্থান করছে। এবং আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মর্গে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা আত্মীয় স্বজন রয়েছে সবাই কিন্তু এখানে এই মুহূর্তে ছুটে এসেছেন এমন একটি মর্মান্তিক খবর শোনার পর। এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেই 10 থেকে 15 মিনিট আগে লাশের গাড়িগুলো এখানে এসেছে এবং মা ও মেয়েকে এখানে একসাথে লাশের গাড়িগুলো নিয়ে আসা হয়েছে। এবং যারা আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু কান্নায় ভেঙে পড়েন, সেই বিষয়টিও কিন্তু আমরা দেখেছি। আসলে নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়া পেশায় একজন সিকিউরিটি গার্ড। সে চট্টগ্রামের খাতুনগঞ্জ আবাসিক এলাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করে এবং তার সাথে একই বাড়ির চাচাতো ভাই তেজপ্রিয় বড়ুয়ার টাকা পয়সা সংক্রান্ত বিষয় কিন্তু বিরোধ ছিল। সেই সূত্রের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমরা আনোয়ারা যারা পুলিশ রয়েছে তাদের সাথে কথা বলছি, তারা বলেছে এই ঘটনার সাথে যে জড়িত তেজপ্রিয় বড়ুয়া তাকে ধরতে কিন্তু ইতিমধ্যেই অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য তার ভাইকে কিন্তু আটক করা হয়েছে এমনটিও কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এখানে যারা আত্মীয় স্বজন এসেছে বিভিন্ন জায়গা থেকে মর্মান্তিক মা মেয়েকে হত্যার এই খবরটি শোনার পর সবাই এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কিন্তু ছুটে আসছে এবং সবার একটি দাবি যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাকে যাতে দ্রুত আইনের আওতায় আনা হয় এবং তার শাস্তির দাবিও কিন্তু তারা করেছে। এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে ঘটতে না পারে সেই বিষয়টি নিশ্চিতেরও কিন্তু দাবি জানানো হয়েছে। এবং আমরা পরিবারের সদস্যদের সাথে বিশেষ করে 5 বছরের যে সন্তান সে কেমন আছে সেই বিষয়টি কিন্তু আত্মীয় স্বজনের কাছে জিজ্ঞেস করেছিলাম। সে গতকাল রাতেও জখম হয়েছিল, তাকে চিকিৎসা দেওয়ার পর এই মুহূর্তে পরিবারের কাছে শিশুটি আছে। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মর্গে থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত হয়েছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে।